जब कहा था मोहब्बत गुनाह तो नहीं, फिर गुनाह के बराबर सजा तो नहीं। হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা। ডার্ক থিম, চারিদিকে অন্ধকার অন্ধকার কালো কালো, কারণ কিছু ডার্ক কথা বলবো, কিছু গভীর এই পরিবেশ, কারণ কিছু গভীর কথা বলবো, ভালোবাসা নিয়ে নিশ্চয়ই বলবো, সেজন্য এত গভীর একটা পরিবেশ। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকাটা খুব জরুরি, সেই সঙ্গে ভালো রাখাটাও জরুরি, কারণ আগুনের থেকেও ভয়ঙ্কর, তরোয়ালের ধারের থেকেও ভয়ঙ্কর, সব থেকে ভয়ঙ্কর কি জানেন তো? আপনার জিভ, আপনার মুখ। এমন কোনো কথা কাউকে বলবেন না যে কথার জন্য কেউ অনেক বেশি কষ্ট পায়। হ্যাঁ, আপনি পারেন আপনার সামনের মানুষটাকে অনেক বেশি ভালো রাখতে বা খারাপ রাখতে। যে মানুষটাকে আপনার পছন্দ না, তার মুখের ওপর এমন কিছু কথা বলে দিন, দেখবেন সেই মানুষটা এমনি আপনার প্রতি খারাপ একটা ফিলিংস চলে আসবে। সেই মানুষটাকে ভেঙে ফেলতে পারবেন আপনি, সেই মানুষটার প্রতি খারাপ লাগা কাজ করিয়ে দিতে পারবেন। কলমের থেকেও বেশি শক্তিশালী যদি কিছু হয়, সেটা হচ্ছে আপনার জিভ, আপনার মুখ। আপনি এমন কিছু কথা বলে মানুষের মনে যেমন মোটিভেট করতে পারবেন, মোটিভেশন দিতে পারবেন, সেই সঙ্গে সেই মানুষটাকে দুর্বল করে দিতে পারবেন। আপনার মধ্যে সেই ক্ষমতা নিশ্চয়ই আছে। আপনি বলবেন পৃথিবীর সব মানুষের কাছে সেই ক্ষমতা আছে। আমি এক্সাম্পল দিচ্ছি, ভালোবাসা কেমন হয় এটা। সবসময় ভালোবাসার মানুষকে, হ্যাঁ, ভালোবাসার মানুষের সামনে সব কিছু শেয়ার করা যেতে পারে, সব কথা বলা যেতে পারে, সব ধরনের কথা ভেবে চিন্তে কথা বলতে হবে এমন থোড়ি না, এমন তো নয়। কিন্তু এত না ভেবে চিন্তে কথা বলার মাঝেও কিছু কিছু কথা আছে যেগুলো একটু ভেবে চিন্তে বলতে হয়। যেমন আপনার মা বা আপনার বাবা আপনাকে কম ভালোবাসে না। আপনি যদি মেয়ে হন, আপনার বাবা আপনাকে পরীর মতো আপনাকে মানুষ করে। আপনি যদি ছেলে হন, আপনার বাবা আপনার মধ্যেই তার ভবিষ্যৎ দেখতে পায়। তাহলে আপনার বাবা আপনাকে কম ভালোবাসে না। আপনি সেই ছেলে, হুট করে আপনি যদি বড় হয়ে যদি বলেই দিন আপনার বাবা মায়ের মুখের ওপরে যে বাবা তুমি বাবা হওয়ার কোনো যোগ্যতায় রাখোনি। হ্যাঁ, আপনি বাবাকে ভালোবাসেন, বাবা আপনাকে ভালোবাসে, আপনি বাবার সঙ্গে সব কথা বলতে পারেন, কিন্তু এই ছোট্ট একটা কথা যদি আপনি বলে দেন, কতটা দুঃখ পাবে আপনার বাবা। যে সন্তানকে এত দিন ধরে বড় করলো, তার মুখে যদি এই কথাটা শুনতে হয়, তাহলে কেমন কষ্ট পাবে বাবাটা। যে মা আপনাকে কথা বলা শিখিয়েছে, সেই মায়ের মুখের ওপরে যদি আপনি কোনো এমন কথা বলেন যে মা হওয়ার কোন দায়িত্বটা পালন করেছে তুমি, যদি কথা বলতে বলতে এই ছোট্ট কথাটা বলেই দেন, তাহলে মা আপনার কতটা কষ্ট পাবে। নিশ্চয়ই খুব সুখে থাকবে না। কিন্তু তারা মেনে নেয় কথাগুলো। যদি আপনি ভুল করে বলেও দেন, আপনাকে আপনার মা বাবা কেটে ফেলবে না, খুন করে ফেলবে না, তারা মেনে নেয়, কারণ ভালোবাসার মানুষ তো ভুল করলে ক্ষমা করেই দেয়। সব ঠিক আছে, তারা বোঝে যে ছেলে আমার ছোট আছে, ভুল করে ফেলেছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা মনের মধ্যে একটা চরম কষ্ট পায়। আপনার বাবা মা আপনার সামনে কাঁদতে পারবে না, কখনোই কাঁদতে পারবে না। খোঁজ নিয়ে দেখবেন তাদেরও চার দেওয়ালের মাঝে কান্নার শব্দ শুনতে পাবেন, ওই একটা কথার জন্য। সেজন্যই বললাম, ভালোবাসুন, সব কিছু করুন, নিজের মুখকে, নিজের জিভকে সুন্দর এবং সুস্থ রাখুন আপনার মতোই, কারণ আপনিই পারেন আপনার সামনের মানুষটাকে অনেক বেশি ভালো রাখতে, অনেক বেশি খারাপ রাখতে। এই যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই যে বক করছি, এখন আমি যদি ভালোভাবে কথা বলি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমি যদি এখন রেগে গিয়ে বা খারাপ কিছু করে কোনো উল্টোপাল্টা কথা বলি, এমন কিছু কথা যদি বলি যা বলা উচিত নয় আমার এই মুহূর্তে, সেটা কি আপনাদের ভালো লাগবে? ভালো লাগবে না, কারোরই ভালো লাগবে না। তো সেই রকম লাইফে চলতে গেলে শুধু ভালোবাসলেই হয় না, লাইফে চলতে গেলে সবসময় খোলামেলা থাকলেই হয় না, লাইফে চলতে গেলে সবসময় সব নর্মাল সব কিছু রাখলেই হয় না। সব কিছু নর্মাল রাখবেন, ঠিক তেমনই আপনার জিভটাকে, আপনার মুখটাকেও নর্মাল রাখবেন, যেন যে কোনো সময় যে কোনো কথা বের না হয়ে যায়। ওই জন্য কথা আছে না, বোবাদের শত্রু কম হয়। একটা বিষয় আছে কিন্তু, বোবাদের শত্রু কম হয়। জख्म देते हो कहते हो सीते रहो, जान लेकर कहोगे कि जीते रहो। এমনটা কখনোই করবেন না। যাকে ভালোবাসুন তাকে নিশ্চয়ই মন থেকে ভালোবাসুন, তাকে নিশ্চয়ই আপনার এবং তার মধ্যে নিশ্চয়ই কোনো দূরত্ব না থাকুক, কিন্তু সে কষ্ট পায় এমন কোনো কাজ নিশ্চয়ই আপনার দ্বারা করা উচিত নয় কখনোই। যাকে ভালোবাসেন, আপনার নিশ্চয়ই দায়িত্ব তাকে ভালো রাখার, আপনি যেমন ভালো থাকবেন তাকেও ভালো রাখার। কখনোই কোনো মানুষের উইক পয়েন্টে হাত দেবেন না, কখনো কোনো মানুষের উইকনেস নিয়ে কথা বলবেন না, কখনো কোনো মানুষের আবেগ নিয়ে কথা বলবেন না, কারণ সেই জিনিসগুলো না সবসময় তাদেরকে দুর্বল করে দিতে পারে। সবার ক্ষেত্রেই এটা হয়।
তাই একটা মানুষকে সবসময় ভালো রাখুন, খুশি রাখুন, সব কিছু করুন, কিন্তু তার উইক পয়েন্টে কখনোই হাত দেবেন না। আপনাকে নিয়ে তার যতটা আবেগ রয়েছে সেই জায়গাটায় কখনো হাত দেবেন। আপনার বয়ফ্রেন্ডকে হুট করে যদি আপনি, আপনার 5 বছর রিলেশন, হুট করে যদি আপনি আপনার বয়ফ্রেন্ডকে বলে দেন, 5 বছর খুব ভালোভাবে আপনাদের ভালোবাসা রয়েছে, কিন্তু হুট করে যদি আপনার বয়ফ্রেন্ডকে বলে দেন, আপনি মজা করেই বলুন যে তুমি আর বয়ফ্রেন্ডে কোন কাজটা তুমি করতে পারলে, বয়ফ্রেন্ড হিসাবে তো ভাবি না তোমাকে আমি, হুট করে আপনি মজা করেই বললেন, কিন্তু সে মনে মনে কিন্তু কি ভাববে জানেন তো? সে মনে মনে কিসের জন্য কষ্ট পাবে জানেন তো? আপনাকে বুঝতে দেবে না বা আপনাকে বলবেও না, সে হয়তো মজা হিসেবে নেবে, কিন্তু মনে মনে তার নিশ্চয়ই প্রশ্নটা আসবে যে সেই ভালোবাসাটা সে দিতে পারেনি এত বছরে, যে ভালোবাসাটা আপনার পাওয়ার যোগ্য ছিল, হয়তো সে ভালোবাসাটা সে দিতে ব্যর্থ, সেজন্য হয়তো আপনি মজা করেও এই কথাটা বলেছেন। ওই যে বললাম না, বাবা মাকে ওই কথাগুলো বলবেন না, ঠিক তারাও কিন্তু মনে মনে এই কথাটাই ভাববে যে আমার সন্তানকে যে ভালোবাসাটা আমি দেওয়ার যোগ্যতা রাখে যে সন্তান, যে ভালোবাসাটা পাওয়ার, সেই জিনিসটা হয়তো আমি তাদেরকে দিতে পারিনি, সেই যোগ্যতাটা হয়তো তারা যোগ্যতা রেখেছে, কিন্তু আমি সেই ভালোবাসাটা তাদেরকে দিতে পারিনি সেই সমতুল্য, হয়তো তার থেকে কম ভালোবাসা দিয়েছি, সত্যি তো আমি কি ব্যর্থ? এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক জনের ক্ষেত্রেই হবে যখনই আপনি মজা করে হলেও এই কথাগুলো বলবেন। তো সবসময় এই আবেগ জায়গাটায় হাত রাখবেন না, বাদ বাকি সব জায়গায় হাত রাখুন, মনে হাত রাখুন, মন দিয়ে ভালোবাসুন, সব কিছু করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নীল ডায়েরি থেকে আজকে কিন্তু কিছু কথা বলার ছিল, যদিও এই ভিডিওতে যে কথাগুলো বললাম আজকে ভিডিওটা করতাম না, কিন্তু মানে এই কথাগুলো আজকে ভিডিওতে বলতাম না। যদি ভিডিওটা দুপুরবেলায় শ্যুট করে ফেলতাম তাহলে হয়তো বলতাম, কিন্তু সন্ধ্যাবেলায় শ্যুট করছি এখন বলতাম না। কিন্তু আবার মনে হলো কথাগুলো বলা জরুরি আপনাদেরকে, কারণ ভালোবাসার যে চ্যাপ্টার নিয়ে আমরা পড়াশোনা করছি, আমাদের যে চ্যানেলের যে মোটিভ আর কি, তো এই ভালোবাসার এই চ্যাপ্টারে এই বিষয়টা যুক্ত হওয়া দরকার, এই চ্যাপ্টারটাও পড়া দরকার ভালোবাসার বিষয়ে। তো ভালো লাগলো আপনাদেরকে বলে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার বলার কথাগুলো। ওকে, এই যে সেই নীল ডায়েরি। ওকে, আমি বলবো তার কথা, সে দূরে থেকেও কতটা কাছে। আমি বলবো তার কথা, সে দূরে থেকেও কতটা কাছে। আমি যেটা চিন্তা করি সেটা সে আমার আগে থেকেই চিন্তা করে ফেলে। আমি বলবো তার কথা, যে চোখ দিয়ে সে নিজেকে না দেখে আমায় আগে দেখে, নিজেকে দেখার আগেই আমার মনটাকে দেখে ফেলে। আচ্ছা তুমি কি একা আছো? আচ্ছা তুমি কি একা আছো? হ্যাঁ আমিও একা আছি। আচ্ছা তুমি কি ফাঁকা আছো? হ্যাঁ আমিও ফাঁকা আছি। যদি একা থাকো, ফাঁকা থাকো, এই বেকার মানুষটাকে কিছু অভিমান দিয়ে যাও না, তারপর একদিন মনের দরজাটা বন্ধ করে দিও, ওদিকে আর ভুলেও তাকাবো না। না না আমার চিন্তা করো না, আমি তো কয়লা, পড়তে পড়তে আর কত দূরই বা পড়বো, পড়ে না হয় ছাই হব। যদি এটাও সহ্য না হয় প্লিজ আর আগুন লাগিও না, একটু বিরক্তি নিয়ে খুলে দিও, আমি হাওয়ায় মিশে যাব, আমি হাওয়ায় মিশে যাব। जब कहा था मोहब्बत गुनाह तो नहीं, फिर गुनाह के बराबर सजा क्यों मिली। जख्म देते हो, कहते हो सीते रहो, जान लेकर कहोगे कि जीते रहो। प्यार जब जब ज़मीं पर उतारा गया, जिंदगी तुझको सदके में वारा गया। प्यार जिंदा रहा मक्तलों में, मगर प्यार जिंदा रहा मक्तलों में, मगर प्यार जिसने किया है वो मारा गया। हद यही है तो हद से गुजर जाएंगे, इश्क चाहेगा चुपचाप मर जाएंगे। ये मोहब्बत में निकली हुई फाल है, इश्क तो लाल है, इश्क तो लाल है, दिल की रग रग से टपका हुआ है लहू। হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর একজন ইউটিউবার হওয়ার একটাই তো চাই,
একজন ইউটিউবার কি চায়